ঘরোয়াভাবে রাখি বানানোর পদ্ধতি একের পর এক আমি আপনাদেরকে এখন দেখিয়ে যাচ্ছি। যেহেতু সামনেই রাখি বন্ধন উৎসব, তাই বিগত কয়েকদিন ধরে আমি আপনাদের সাথে এই রাখি বানানোর পদ্ধতিগুলো শেয়ার করছি। আজও আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এই যে সর্ষে গুলি। এটাকে আমরা গ্রাম বাংলায় ঘুলি বলেই জানি। এটার ভেতরে সর্ষে থাকে, অর্থাৎ নতুন যখন সর্ষে উৎপন্ন হয় তখন এই সর্ষে দানাগুলো এই শেলগুলোর মধ্যে আটকানো থাকে। তো সেগুলোই আজকে আমি ব্যবহার করব। আজকের যে রাখিটি আমি বানাচ্ছি, আশা করি এরকম আইডিয়া এর আগে আপনারা কোথাও দেখেননি। তো শুরু করে দিই। তার জন্য আমি এই যে গোল করে কাগজ কেটে নিয়েছি, তারপর সাইডে দিয়েছি ডেনড্রাইট আটা, তার উপরে এই একটা একটা করে কেটে দেওয়া সর্ষেগুলিগুলো লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি ৩টে রাউন্ড, অর্থাৎ ৩টে রাউন্ড কাগজের ওপর এরকম ঘুলিগুলো ছিটাবো। এই ঘুলি চেটানোর কাজ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে খুব সাবধানে এটার উপর রং দেব। রং দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার। প্রথমেই আমি করে নিলাম সবুজ রং বড়টাই, তারপর মিডিলেরটাই করে নিচ্ছি সাদা রং, আর ওপরেরটাই করে নেব এই যে গেরুয়া রং। আজকের রাখিটি আমি জাতীয় পতাকার রঙের আদলে তৈরি করার চেষ্টা করেছি। এই যে সাদা কাগজটার উপর আমি লিখে দিলাম শুভ রাখি বন্ধন। মোটামুটিভাবে আমার কাজ কমপ্লিট। এবার এই রাখিটাকে হাতে পরার জন্য পিছনে এই যে একটা কাপড়ের টুকরোকে আমি চিটিয়ে দিলাম, এটাকে রিবন হিসেবে ব্যবহার করার জন্য। এরপর একটার পর একটা চিটিয়ে দিলাম, তারপরে এই সাদা রাখি বন্ধনটা চিটিয়ে দিলাম। আজকের এই ইউনিক আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।